কর্মচারী পিছু ঠিক কত টাকা বকেয়া দিয়ে দিতে হবে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার প্রযুক্তির দ্বারস্থ নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারকে আগামী 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর যে অন্তত 25% মেটাতে হবে বকেয়া ডিএ। তারও আগে অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে তারা কিভাবে এই গতিতে এবং এই নির্দেশ কার্যকর করতে চলেছে। এই অবস্থায় প্রশ্ন একটাই, এতদিন ধরে যে বকেয়া জমে আছে তা কিভাবে মেটানো সম্ভব বা কিভাবে মেটানো হবে। রাজ্যের সরকারি কর্মচারী আশায় বুক বাঁধছেন, কারণ দেশের সর্বোচ্চ আদালত এখন বিষয়টিকে নিজের তত্ত্বাবধানে কিন্তু নিয়েছে। সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে প্রতি কর্মচারীর কত টাকা বকেয়া, আর তার সঠিক হিসাব করতে ডেটা অ্যানালিটিক্স ও সফটওয়্যারের সাহায্য নেওয়া হচ্ছে। কিন্তু এটাও পরিষ্কার, কেবল হিসাব করে ফেললেই দায় সারা যাবে না। অর্থের যোগান এবং রাজনৈতিক সদিচ্ছা দুটোই কিন্তু প্রয়োজন। এখন দেখার প্রযুক্তির উপর ভর করে যে কতটা এগোতে পারে সরকার, আর বকেয়া আদায়ের পথে কতদূর এগোয় রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর ন্যায্য প্রাপ্য। এই মুহূর্তে বহু প্রতীক্ষার পর অবশেষে নবান্ন নড়ে চড়ে বসেছে। সুপ্রিম কোর্টের কড়া বার্তার পর রাজ্য সরকারের তরফে শুরু হয়েছে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া। 16ই মে বিচারপতি সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এক অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% টাকা রাজ্যকে দিতে হবেই। এই রায়ের পরেই যেন টনক নড়ে রাজ্যের অর্থ দপ্তর এবার সব দপ্তর, স্কুল, কলেজ ও স্বশাসিত সংস্থার কাছে জানতে চাইছে কোথায় কত কর্মচারী আছেন। সংখ্যার হিসাব নিয়ে নবান্নে এখন তৎপরতা। তবে কিন্তু প্রশ্ন উঠছে, এই উদ্যোগ কি শুধুই আইনি বাধ্যতার ফল, নাকি যদি সুপ্রিম কোর্ট নির্দেশ না দিত তবে কি এতদিন এই প্রক্রিয়া শুরু হতো? বিরোধীরা স্পষ্ট ভাষায় বলছেন রাজ্যের কর্মচারীদের প্রাপ্য এই যে হকের ডিএ নিয়ে যে সরকার বরাবরই গড়িমসি করে এসেছে, তবে এবার সে আদালতের চাপ না থাকলে নবান্ন হয়তো এখনও ঘুমোচ্ছিল। সরকার এখন প্রযুক্তি তথ্যভিত্তিক বিশ্লেষণ দিয়ে এগোতে চাইছে ঠিক কতটা দিতে হবে, কাকে দিতে হবে এবং কখন দেওয়া সম্ভব। কিন্তু মানুষের মনে প্রশ্ন একটাই, শুধু তথ্য দিয়ে কি দয়ামুক্ত হবে? যে দীর্ঘ বছর ধরে এই বকেয়া আটকে রাখা হয়েছে তার জন্য রাজনৈতিক জবাবদিহি কোথায়? রাজ্য যদি সত্যি সদিচ্ছা নিয়ে এগোয় তাহলে শুধু 25% নয়, সম্পূর্ণ মেটানোর দিশা কবে আসবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ডিএ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের জোড়া নির্দেশে যেন অবশেষে বাস্তবের মুখোমুখি নবান্ন। এই মুহূর্তে নবান্নের নির্দেশ 25% 6 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে নবান্নে। ডিএর বকেয়া 25% 6 সপ্তাহের মধ্যেই মেটাতে হবে। 16ই মে দেশের দীর্ঘ আদালত এই কঠোর নির্দেশ দেয়, এবং শুধু তাই নয়, তার আগে 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে কিভাবে এবং কি গতিতে তারা সেই অর্থ মেটাতে চলেছে এবং কিভাবে মেটাতে চলেছে এবং কবে মেটানো সম্ভব। এই চাপের মুখে রাজ্য সরকার এবার প্রযুক্তির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে খবর এবং সূত্রের খবর যে একটি নতুন সফটওয়্যার ভিত্তিক এবং পদ্ধতি তৈরি করা হয়েছে। সমস্ত দপ্তরের সেই প্রযুক্তি পাঠিয়ে জানতে চাওয়া হচ্ছে কোন কর্মচারী কবে থেকে ডিএ পাওয়ার অধিকার হয়েছেন, যোগ্য হয়েছেন, এবং উদ্দেশ্য একটাই, সুপ্রিম কোর্টের যে নির্দেশ কার্যকর করার জন্য একটা গাণিতিক ও কাগজে কলমে ঠিকঠাক ব্যবস্থা তৈরি, এবং কে কত টাকা পাবেন, তার বেতন কত, এবং তার বেতন থেকে যে 25% যে ডিএ বাড়বে এবং কত টাকা বাড়বে, এবং সেই হিসাব কিন্তু নবান্ন এই মুহূর্তে প্রস্তুতি করে দিয়েছে। কিন্তু এই উদ্যোগ ঘিরেই এখন উঠছে রাজনৈতিক প্রশ্ন। এতদিন ধরে এই যে তথ্যভিত্তিক পদ্ধতির কথা ভাবা হয়নি কেন? কর্মচারীরা কি কেবল আদালতের হস্তক্ষেপই প্রাপ্য বুঝে পাবেন? তবে বিরোধীদের বক্তব্য,
আরও কড়া রাজ্য সরকার চাপ না পেলে কোনোদিন এই ডিএ মেটানোর কাজ শুরু করতো না। এবং এই যে ডিএ নির্দেশ, মানে সুপ্রিম কোর্ট থেকে সেই নির্দেশ দেওয়া হয়, এটা প্রযুক্তি নয়, চাপ সামলানোর কৌশল। তবে আসলে এই যে পুরো ঘটনা যেন এক কঠিন বাস্তব উন্মোচন করেছে। সরকার তখনই নড়ে যখন আদালত তর্জন গর্জন করে, এবং আর কর্মচারীদের প্রাপ্য এবার তো মিটিয়ে দেওয়া হতে চলেছে। এবং সেটা তখনই গুরুত্ব পায় যখন প্রশাসনের উপর রাজনৈতিক ও সাংবিধানিক এবং চাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এখন প্রশ্ন একটাই, যে সদিচ্ছা আজ দেখা যাচ্ছে, সেটা যদি 1 বছর আগে আসতো তাহলে কি কর্মচারীরা এতটা বঞ্চনার শিকার হতেন? আচ্ছা, প্রযুক্তির ব্যবহার নিশ্চয়ই প্রশংসনীয়, কিন্তু তা যেন শুধু বাধ্যতামূলক দায় সারা উদ্যোগ না হয়ে পড়ে। আচ্ছা, মানুষ জানতে চায় এই যে প্রযুক্তি কি প্রকৃত ন্যায্যতা আনবে, নাকি এটা শুধুই সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করার এক সাজানো ছবি? অবশ্যই দেখা যাবে এই মুহূর্তে। ডিএ ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার এখন যেন রণকৌশল সাজাতে ব্যস্ত। নবান্নের সূত্রের খবর, এক বেসরকারি সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, কে কতটা দিয়ে পাবেন তা নির্ভুলভাবে বের করা এবং আদালতের রিপোর্টিংয়ের রাস্তাকে সহজ করা। এবং এই প্রস্তুতির মাধ্যমে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল এবং আইএফএমএস ইন্টিগ্রেটিভ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে কর্মজীবনের যে সময়কাল সম্পর্কে এবং নির্দিষ্ট তথ্য জানাতে বলা হবে। বিষয়টা সোজা নয় যে সেই তথ্য সংগ্রহ করা হবে 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, অর্থাৎ রূপা কার্যকর হওয়ার পরবর্তী 1 দশক ঘিরে। সব দপ্তর, সরকার অনুমোদিত ও পোষিত স্বশাসিত সংস্থা, এমনকি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই নির্দেশ যাবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও ডাকা হচ্ছে এই তথ্য জানাতে। অর্থাৎ দফতরের যে বক্তব্য, এই পদ্ধতি খুব দ্রুত এবং তাড়াতাড়ি বোঝা যাবে যে কত ডিএ পাবেন, কত টাকা পাবেন, এবং সর্বোচ্চ আদালতের 4 সপ্তাহের মধ্যে, এবং রিপোর্ট পেশ করতেও কিন্তু সুবিধা হবে রাজ্যের। কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্নের ঝড়। এত বছর ধরে এই তথ্য কি সরকারের কাছে ছিল না? বকেয়া মেটানোর জন্য আদালতের যে হস্তক্ষেপ না হলে কি এই উদ্যোগ নেওয়া হতো? রাজনৈতিক মহল বলছে এটা নেহাই এবং নিহাতই কিন্তু সেই চাপের মুখে গৃহীত পদক্ষেপ। সরকার যেখানে এতদিন দিয়ে দিতে দ্বিধাগ্রস্ত ছিল, সেখানে হঠাৎ করে প্রযুক্তির দেহাই দিয়ে যে তৎপরতা দেখা যাচ্ছে, তা আদালতের মুখে দেখানোর কৌশল মাত্র। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের কাছে টাকা নেই। এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই, এবং নির্দেশটা কেন দিল? কেন্দ্রের কাছে রাজ্যের টাকা পৌঁছেছে বলেই কিন্তু সেই নির্দেশ দিয়েছে। অবশ্যই যে লড়াই করছে এই ডিএ মামলার পিছনে, অবশেষে ডিএ মামলার জয়ের যে পিছনে সুপ্রিম কোর্টের পিছনে সংগ্রামী যৌথ মঞ্চের কিন্তু অবশ্যই বড় হাত রয়েছে। তাদের জন্যই কিন্তু আজ সেই সরকারি কর্মচারীদের, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কিন্তু অবশ্যই এই 25% ডিএ ঘোষণা, অবশ্যই সেই দ্রুততার মাধ্যমে কিন্তু সেই ডিএ ঘোষণা নবান্ন থেকে প্রক্রিয়া চালু হয়ে গেছে, এবং নতুন প্রযুক্তিগতভাবে কিন্তু প্রক্রিয়া চালু হয়ে গেছে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ তাদের জয় হিসেবে দেখছেন। তবে ওই নির্দেশ কার্যকর না হলে পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ করা সম্ভব তা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির অন্তরে। বকেয়া ডিএ নিয়ে এই যে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, আমাদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই রাজ্য সরকার পালন করবে, কিন্তু রাজ্য সরকার ওই নির্দেশ যথাযথভাবে পালন না করলে আমরা মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব। এখন দেখায় রাজ্য সরকার কিভাবে
ওই নির্দেশ পালন করে এবং কর্মচারীদের ন্যায্য পাওয়ার যে টাকাটা, ন্যায্য পাওনার টাকাটা কতটা মেটায়। এবং তবে এই যে বকেয়া ডিএ পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ভিন্ন ভিন্ন মতামত কিন্তু রয়েছে। একাংশের দাবি যে বকেয়া ডিএ মিলবে 2008 সালের 1 এপ্রিল থেকে, আবার অন্য একাংশের মতে বকেয়া ডিএ মিলবে 2009 সাল থেকে এবং 2019 সাল পর্যন্ত। যেহেতু সুপ্রিম কোর্ট 2009 সালের শুরু হওয়ার রূপার ভিত্তিতে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে, তাই 2009 সাল থেকেই বকেয়া ডিএ দেওয়া হবে। তবে আজকের এই ভিডিওটি এখান থেকে, ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে কোনো নতুন অনুষ্ঠানে। ধন্যবাদ।